মর্নিং সবাইকে। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো বুঝতে পারছো আজকে তোমাদের সাথে কি শেয়ার করছি। তো আজকে আমার বরের জন্মদিন আর ওটা ছিল রাত্রে সারপ্রাইজ। আজকে সানডে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, আর আমার আজকে অফিসও ছুটি। তাই ভাবলাম আজকে অনেকটাই এনজয় করবো আর নিজের হাতে রান্না করে ওকে আজকে খাওয়াবো। তাই আজকের আমি খুবই ব্যস্ত, তাও তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম। আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 5:40 নাগাদ। এতটাই কুয়াশা ছিল কি বলবো, পুরো অন্ধকার লাগছিল আর কাজের প্রেশারও মাথার মধ্যে অনেকটাই ছিল, তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো দেখো এখন বাজে 7টার মতো, তাও পেছনের দিকে দেখো কতটা কুয়াশা বোঝা যাচ্ছে। তো আমি সকালে উঠে প্রচুর জামা কাপড় ছিল, ওগুলো কেচে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি। বুঝতে পারছিলাম না কিভাবে দিনটা শুরু করব, মাথার মধ্যে অনেকগুলোই কাজ ঘুরছিল। আর এই দেখো তোমাদের দাদাভাইকে তুলে দিয়েছি, বিছানাটা তুলে নিল, তারপর দুজনে মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর আজকে সকালে ব্রেকফাস্টে করেছিলাম ছোলা মশলা আর কড়াইশুঁটির কচুরি। তো ও খেতে খুবই ভালোবাসে, তো ভীষণ মজা পেয়েছিল খেয়ে। তারপর ও স্নান করে পুজো দিয়ে নিচ্ছিল। আজকে আমাদের প্ল্যান ছিল একটু বাইরে পুজো দিতে যাব, তো সেটা আর হয়ে ওঠেনি। কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো বেজে গেছিলো, তাই ও সকালে ওঠেনি, ওকে আমি ডেকেছিলাম। তাই বললাম তুমি ঘরে পুজোটাই দিয়ে দাও। তো মায়েদের পুজোটা করে আর ঠাকুরের পুজোটা ওই নিজেই করে নিচ্ছিল। আর এগুলো আমি কালকেই নিয়ে এসেছিলাম, কারণ আমি ভেবেছিলাম সকালে আমি পুজো দিতে যাব, তার আগে ঘরে পুজো দেব আর মায়েদের গলায় একটু মালা দেব। আর ও চলে গেছিলো বাজারে, আমি জানতাম না, ও গিয়ে ফুল মিষ্টি নিয়ে এসেছিল। তো আমাদের বাড়ির পাশে ও একটা শিব মন্দির আছে, খুব জাগ্রত, প্রতি সোমবার ওখানে পুজো দেয়। সে যতই ঝড় বৃষ্টি হোক না কেন, সোমবার পুজো দিতে ও ভোলে না। তো যাই হোক, এখানে পুজোটা কমপ্লিট করে দেখো মন্দিরে চলে গেছিলো পুজো দিতে। বাবাকে কিন্তু অনেকটাই ভালোবাসে, নিজের থেকেও বেশি আর আমার থেকেও বেশি। তো আজকের দিনে বাবার কাছে পুজো দেবে না, সেটা কখনো হয়? অনেকক্ষণ ধরেই বাবার কাছে পুজো দিচ্ছিল ও, তো আমি পুরোটা ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ ওদিকে আমিও খাবার রেডি করতে গেছিলাম। কি কি দিলাম ওর মেনুতে তো তোমাদের সাথে একবার শেয়ার করি। তো দেখো এখানে আছে 9 রকমের মিষ্টি দিয়েছিলাম আমি, আর পায়েস, রসগোল্লা, আইসক্রিম, মিষ্টি পান আর কোল্ড ড্রিঙ্কস। আর এখানে ছিল গ্রিন স্যালাড, আর ছিল শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা, গাজর ভাজা। আর এখানে একটা কাঁচা লঙ্কার লেবু দিয়ে গার্নিশিং করে দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম পাতলা মাটনের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি আর মুসুরির ডাল। আর এদিকে ছিল পাঁপড় ভাজা আর চাটনি। দেখো আমি এইটুখানি করতে পেরেছি এই সময়ের মধ্যে। তো তোমাদের কেমন লাগলো জানিও। ও তো ভীষণ পছন্দ করেছিল, খাবারগুলোও খুব ভালো হয়েছে বললো, আর খুব খুব খুশি হয়েছিল। ওর জন্য আরও একটা সারপ্রাইজ ছিল, ওটা কাল রাত্রে দিইনি, তো সন্ধ্যেবেলায় ওর সারপ্রাইজটাকে দিলাম। ও অনেক দিন ধরে মোটো একটা ফোন শুধু অ্যাড কাট করে রাখছিল ফ্লিপকার্টে। তো আমি আজকে দেবো বলে চিন্তা করে রেখেছিলাম। তো আমার দাদাকে বলে, দাদার কাছ থেকে এটা আর কি সাজেশান নিয়ে ওকে কিনে ওকে যখন দিই, ও তো অবাক হয়ে গেছে যে কীভাবে ফোনটা আমার কাছে চলে আসলো। তো এটা পাওয়ার পর ও আরও ভীষণ ভীষণ খুশি হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে দেখো আমরা দুজনেই কিন্তু একটা বড় সারপ্রাইজ পেয়ে গেছি। সন্ধ্যেবেলা ওর একটা বন্ধু ফোন করে বলল যে আজকে সন্ধ্যেবেলা সোনারপুর হরিনাবির ওখানে রূপম আসছে। তো আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারলাম না। তো তারপর আমরা দুজন চলে যাই ওখানে। তো দেখো খুব খুব এনজয় করেছি।
ছিল আজকে আমাদের সারাদিন। আর আজকে আমরা খুব খুব এনজয় করে কাটিয়েছি দিনটা সত্যি। তো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।